প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। ১. বাংলাদেশ অর্থনীতি কি নির্ভর? সঠিক উত্তর কৃষি নির্ভর। ২. বর্তমানে আমাদের দেশে কোন শিল্পের বিকাশ লাভ করেছে? সঠিক উত্তর গার্মেন্ট শিল্প। ৩. শ্রমজীবী মানুষের জীবনে কোন ধরনের পরিবর্তন আসছে? সঠিক উত্তর ইতিবাচক পরিবর্তন। ৪. দেশ থেকে বেকারত্ব দারিদ্র্য দূর করতে পারলে দেশের জনগণ কি করতে পারবে? সঠিক উত্তর উন্নত জীবন যাপন। ৫. কোন সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকে কি বলে? সঠিক উত্তর সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা। ৬. শহর অঞ্চলের অর্থনৈতিক জীবনধারা কেমন? সঠিক উত্তর শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। ৭. গ্রামের অধিকাংশ লোকের জীবিকার প্রধান অবলম্বন কি? সঠিক উত্তর কৃষি। ৮. গ্রামীণ অর্থনীতিতে আমাদের জাতীয় অর্থনীতির কি হিসাবে কাজ করে? সঠিক উত্তর মূল ভিত্তি হিসাবে। ৯. বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ শহর অঞ্চলে বাস করে? সঠিক উত্তর ৩০%। ১০. শহরের জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী তারা কোথায় বাস করে? সঠিক উত্তর নগরীর অভিজাত এলাকায়। ১১. শহরগুলোতে ভাসমান মানুষেরা কোথায় রাত কাটায়? সঠিক উত্তর হল অস্থায়ীভাবে ফুটপাত, পার্ক, রেল স্টেশন, লঞ্চঘাট ইত্যাদিতে রাত কাটায়। ১২. শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলে কি সচল রাখে? সঠিক উত্তর শহরের অর্থনৈতিক জীবনকে। ১৩. কিসের ফলে আজ বাংলাদেশে গ্রাম ও শহরের মানুষের জীবনধারার পার্থক্য কিছুটা কমে আসছে? সঠিক উত্তর শিল্পায়ন ও নগরায়নের ফলে। ১৪. গ্রাম ও শহরে একে অপরের উপর কি বাড়ছে? সঠিক উত্তর নির্ভরশীলতা। ১৫. কিসের গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের উপর নির্ভরশীল? সঠিক উত্তর লেখাপড়া, কর্মসংস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য। ১৬. গ্রাম থেকে প্রতিদিন বহু লোক কেন শহরে আসে? সঠিক উত্তর নগর জীবনের বিস্তার, শিল্পায়ন ও কাজের খোঁজে। ১৭. জাতীয় অর্থনীতিতে কার ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? সঠিক উত্তর শহরে জনগণের ভূমিকা। ১৮. বাংলাদেশের অর্থনীতিতে কোন অর্থ একটি বড় ভূমিকা রাখে? সঠিক উত্তর প্রবাসীদের প্রেরিত অর্থ। ১৯. আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত? সঠিক উত্তর প্রায় ২০%। ২০. বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী কি? সঠিক উত্তর পাট, চামড়াজাত দ্রব্য, সুতা ও কাপড়। ২১. দেশের ভিতর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র বেচাকেনাকে কি বলে? সঠিক উত্তর হল আভ্যন্তরীণ বাণিজ্য। ২২. দেশের অর্থনীতিকে সচল রাখতে কোন বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর আভ্যন্তরীণ বাণিজ্য। ২৩. আইন শৃঙ্খলা বাহিনী কোন খাতের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর সেবা খাত। ২৪. ব্যাংক বীমা কোন খাতের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর সেবা খাত। ২৫. তৈরি পোশাক শিল্প কোন খাতের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর শিল্প খাত। শিক্ষা কোন খাতের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর সেবা খাত। পশুপালন ও মৎস্য চাষ কোন খাতের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর কৃষি খাত। বাংলাদেশের উন্নয়নের পথে বাধাগুলো কি কি? সঠিক উত্তর হল সুশাসন ও গণতন্ত্রের অভাব, দুর্নীতি, দারিদ্র্য ও শিক্ষার অভাব। উন্নয়নের জন্য বাংলাদেশের চমৎকার সম্ভাবনা কি?
সঠিক উত্তর আমাদের বিরাট জনশক্তি ও উর্বর ভূমি। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা, এটা কি? সঠিক উত্তর অর্থনৈতিক উন্নয়নের পথ। কিভাবে আমাদের বিরাট জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি? সঠিক উত্তর উপযুক্ত শিক্ষার মাধ্যমে। কোন কথা ভাবতে হবে যা আগামীর জন্য দরকারি? সঠিক উত্তর টেকসই উন্নয়নের। ৩৩, অবকাঠামো নির্মাণের পন্থা বের করতে কোন কথা মাথায় রাখতে হবে? সঠিক উত্তর পরিবেশের ক্ষয়ক্ষতির কথা। সবাইকে কোনটিতে সবার উপরে স্থান দিতে হবে? সঠিক উত্তর হল দেশের স্বার্থ ও প্রকৃতির সুরক্ষার কথা। কোন ধরনের মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না? সঠিক উত্তর হল অদক্ষ মানুষ। কোন ধরনের মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে পারে? সঠিক উত্তর দক্ষ মানুষ। কি নিয়ে কোনো দেশ দরিদ্র থাকতে পারে না? সঠিক উত্তর শতভাগ দক্ষ জনশক্তি। বাংলাদেশ কিরূপ দেশ? সঠিক উত্তর উন্নয়নশীল। রপ্তানি বাড়লে কিসের পরিমাণ বাড়ে? সঠিক উত্তর বৈদেশিক মুদ্রার আয়ের। এবং সর্বশেষ ৪০, কোন শিল্প উন্নয়নের পথে আমাদের উজ্জ্বল সম্ভাবনাকে তুলে ধরেছে? সঠিক উত্তর গার্মেন্টস বা পোশাক শিল্প। এই ছিল চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৪০টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব।